আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। মানহাজুস সালিকিনের গত দার্সে আমরা ফারাইদ অর্থাৎ সম্পদ বন্টনের যে অধ্যায় ছিল সে অধ্যায় আমরা শুরু করেছিলাম। তো আজকে তারই ধারাবাহিকতায় আমরা বাকি অংশগুলো পড়ব। লেখক রাহিমাহুল্লাহ বলেন, শেখ আব্দুর রহমান আস-সাঈদী রাহিমাহুল্লাহ বলেন, ওয়া ইযা ইজতামাআত ফুরুদুন তাজিদু আনিল মাসআলাতি বিহাইথু ইসকিতু বা'দুহুম বা'দা আলাত বিকদরি ফুরুদিহিম فإذا كان زوج وأم وأخت لغير أم فأصلها ستة وتعول لثمانية فإن كان معهم أخ لأم فكذلك। যখন এমন কতগুলো অংশ একত্রিত হয় যা মূল মাসআলার চেয়ে বেড়ে যায়, মূল যে অংশ, যে অংশগুলো ভাগ হবে মোট অংশ, এই অংশগুলো থেকে বেড়ে যায় এমনভাবে যে কেউ কাউকে বঞ্চিত করতে পারে না, তখন তাদের সেই অংশগুলোর পরিমাণ অনুযায়ী মাসআলাটি আউল হবে, অর্থাৎ বৃদ্ধি পাবে, অংশগুলো বৃদ্ধি পাবে। قوله عالت بقدر فروضهم قال ابن قدامة في المغني العول هو زيادة في السهام ونقص في أنصباء الورثة، وسببه أن الفروض قد تكثر وكلهم وارثون ولا يسقط بعضهم بعضا فتعول المسألة ويدخل عليهم النقص كلهم، وقد حدثت أول مسألة عائلة في زمن عمر فجمع الصحابة للمشورة فيها فقال العباس أرى أن يقسم المال بينهم على قدر سهامهم فأخذ به عمر واتبعه الأئمة وأهل العلم في ذلك। যেমন যদি স্বামী, মা, বৈমাত্রের বা সহোদর বোন থাকে, তবে মাসআলার মূল ভিত্তি অর্থাৎ অংশগুলোর মূল ভিত্তি হবে এখানে 6, কিন্তু তা বৃদ্ধি পেয়ে আউল হয়ে 8-এ পৌঁছাবে যদি তাদের সাথে একজন বৈপিত্রীয় ভাই থাকে, তাহলেও মাসআলাটি একই রকম হবে। তার বক্তব্য, তাদের অংশগুলোর পরিমাণ অনুযায়ী আউল হবে। ইবনে কুদামা আল মুগনি গ্রন্থে বলেন, আল আউল এর অর্থ হলো অংশের সংখ্যা বেড়ে যাওয়া এবং ওয়ারিসদের প্রাপ্য সম্পদের পরিমাণে ঘাটতি হওয়া। এর কারণ হলো অনেক সময় নির্দিষ্ট অংশীদারদের সংখ্যা বেড়ে যায়, আসহাবুল ফুরুদের সংখ্যা বেড়ে যায় এবং তারা সবাই ওয়ারিশ হন, কিন্তু কেউ কাউকে উত্তরাধিকার থেকে পুরোপুরি বঞ্চিত করতে পারে না। ফলে মাসআলাটি আউল হয়, সবার অংশই আনুপাতিক হারে ঘাটতি দেখা দেয়, সবার অংশেই ঘাটতি দেখা দেয়। ইতিহাসে প্রথম আউলের ঘটনা ঘটেছিল ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে। তিনি এই বিষয়ে পরামর্শের জন্য সাহাবীদের একত্রিত করলে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি মনে করি সম্পদ তাদের অংশের অনুপাত অনুযায়ী বন্টন করে দেওয়া উচিত। ওমর রাদিয়াল্লাহু আনহু এই মতটি গ্রহণ করেন এবং পরবর্তী ইমাম ও আলেমগণ তার অনুসরণ করেন। কওলুহু ফাআসলুহু সিত্তাতুন ওয়া তাউলু লিসামানিয়াতিন, আল আসলু হুয়া আকাল্লু আদাদিন ইউমকিনু আন তুখাযা মিনহু সিহামুল ওয়ারাথা বিদুনি কুসুর ওয়া ইউসাম্মা আইদান মাখরাজাল মাসআলা ওয়া হাযিহিল মাসআলা তাউলু লিসামানিয়াতিন লিআন্না আসলাহা সিত্তা ফান্নিসফু ثلاثة للزوج والنصف الثاني
ثلاثة للأخت لغير أم، وثلث الستة اثنان للأم، فتعول المسألة إلى 8. قوله فإن كان معهم أخ لأم فكذلك، يعني زوج وأم وأخت لغير أم وأخ لأم، فيكون للأم سدس، لأن الأخ لأم مع الأخت لغير أم حجب الأم إلى السدس، فأصبح عندنا نصفان: نصف للأخت لغير أم ونصف للزوج، والسدسان سدس للأم وسدس للأخ لأم، فعالت إلى 8. তার বক্তব্য এর আসল বা মূল ভিত্তি হলো 6 এবং তা বৃদ্ধি পেয়ে 8-এ পৌঁছাবে। আসল হলো সেই ক্ষুদ্রতম সংখ্যা যা থেকে কোনো ভগ্নাংশ ছাড়াই ওয়ারিসদের অংশগুলো বের করা যায়। একে মাখরাজুল মাসআলা বলা হয়। এই মাসআলাটি 8-এ আউল হবে, 8-এ বৃদ্ধি পাবে। এর কারণ হলো এর আসল হলো 6, স্বামীর জন্য অর্ধেক অর্থাৎ 2/1 অর্থাৎ 3 অংশ, বোনের জন্য অর্ধেক অর্থাৎ এখানেও 3 অংশ, এবং মায়ের জন্য 6/1/3 অর্থাৎ 2 অংশ। তো 3 যোগ 2 সমান 8। ফলে মাসআলাটি 6 থেকে বৃদ্ধি পেয়ে 8-এ উন্নীত হয়। তার বক্তব্য যদি তাদের সাথে একজন বৈপিত্রীয় ভাই থাকে তবে মাসআলাটি একই রকম হবে, অর্থাৎ স্বামী, মা, বোন, বৈপিত্রীয় ভাই। এখানে মা 6/1 পাবেন, কারণ বৈপিত্রীয় ভাই এবং বোনের উপস্থিতির কারণে মা 1/3 থেকে কমে 1/6 চলে যাবেন। তখন আমাদের কাছে দুটি অর্ধেক থাকবে, একটি বোনের জন্য আর একটি স্বামীর জন্য, এবং দুটি ষষ্ঠাংশ থাকবে, একটি মায়ের জন্য এবং আরেকটি বৈপিত্রীয় ভাইয়ের জন্য। মোট অংশ হবে 3 যোগ 3 যোগ 1 যোগ 1 8 সমান 8। ফলে মাসআলাটি 8-এ আউল হবে। ফাইন কানা আবাওয়ানি ওয়া ইবনাতানি ওয়া যাওজাতুন আলাত মিন 24 ইলা 27 ওয়া ইন কানাতিল ফুরুদ আকাল্লা মিনাল মাসআলাহ ওয়া লাম ইয়াকুন মা'আহুম সাহিব রুদ্দা আল ফাদিলু আলা কুল্লি যি ফারদিন বিকদরি ফারদিহি। যদি পিতামাতা 2 কন্যা এবং স্ত্রী থাকে তবে মাসআলাটি 24 থেকে বৃদ্ধি পেয়ে 27-এ পৌঁছাবে। আর যদি নির্দিষ্ট অংশীদারদের অংশ মাসআলার চেয়ে কম হয় তবে তাদের সাথে কোনো আসাবাত যদি না থাকে তবে অতিরিক্ত অংশ প্রত্যেক অংশীদারদের মাঝে তাদের নিজ নিজ অংশের অনুপাত অনুযায়ী বন্টন করে রদ করা হবে। কওলুহু ফাইন কানা আবাওয়ানি ওয়া ইবনাতানি ওয়া যাওজাতুন আলাত মিন 24 ইলা 27 وهذه المسألة تسمى المنبرية، لأن عليا رضي الله عنه سئل عنها وهو على المنبر فقال صار الثمن 9، وصورتها بنتان وأبوان وزوجة، للبنتين الثلثان والأبوان لكل واحد منهما السدس فالسدسان، وللزوجة الثمن فتعول المسألة بالثمن فتصير إلى 27. وقوله رد الفاضل، الرد ضد العول وهو زيادة
في الأنصبة ونقص في السهام ويحصل الرد عندما تكون الفروض أقل من المسألة ولا يكون عاصب فإن الباقي يرد على أصحاب الفروض كل بقدر فرضه ومثال ذلك لو وجدنا بنتين وأما فقط فأصلها من 6 للبنتين الثلثان وهو 4 وللأم السدس وهو 1 فيبقى 1 فنقسم المال على 5 فيكون للبنتين 4 أخماس وللأم الخمس والمشهور عند الحنابلة أنه لا يرد على الزوج والزوجة مع أنهما من أصحاب الفروض قالوا لأنهما ليس من ذوي القرابة والشيخ السعدي رحمه الله اختار صحة الرد عليهما لعدم الدليل على منع الزوجين من الرد তার বক্তব্য লেখকের বক্তব্য যদি পিতামাতা 2 কন্যা এবং স্ত্রী থাকে তবে মাসআলাটি 24 থেকে 27 আউল হবে এই মাসআলাটিকে আল মিনবারিয়া বলা হয় কারণ আলী রাদিয়াল্লাহু আনহু মিনবারে দাঁড়িয়ে খুতবা দেওয়া অবস্থায় এই মাসআলাটি সম্পর্কে জিজ্ঞাসিত হয়েছিলেন তখন তিনি বলেছিলেন স্ত্রীর 8 ভাগের 1 ভাগ এখন 9 ভাগের 1 ভাগে পরিণত হলো এর চিত্রটি হলো 2 কন্যা পিতামাতা এবং স্ত্রী 2 কন্যার জন্য 2/3 অর্থাৎ মোট 16 ভাগ পিতামাতার জন্য প্রত্যেকের জন্য 1/6 করে মোট 2/6 মোট 8 ভাগ এবং স্ত্রীর জন্য 8 ভাগের 1 ভাগ অর্থাৎ 3 ভাগ মাসআলাটি স্ত্রীর অংশের কারণে বৃদ্ধি পেয়ে মোট 27 ভাগে গিয়ে দাঁড়াবে তার বক্তব্য লেখকের বক্তব্য অতিরিক্ত অংশ পুনরায় বন্টন করা হবে তো এখানে রদের মাসালা এই মাসালাটি রদ হলো আউলের বিপরীত এর অর্থাৎ এর অর্থ হলো অংশীদারদের প্রাপ্য সম্পদের হার বৃদ্ধি পাওয়া এবং মূল মাসালার শেয়ার বা সংখ্যা কমে যাওয়া এটি তখনই ঘটে যখন নির্দিষ্ট অংশীদারদের অংশ প্রদান করার পর সম্পদ অতিরিক্ত থাকে এবং কোনো আসাবা থাকে না তখন সেই অতিরিক্ত অংশ প্রত্যেক অংশীদারদের মাঝে তাদের অংশের আনুপাতিক হারে ফিরিয়ে দেওয়া হয় উদাহরণস্বরূপ যদি শুধু 2 কন্যা এবং মা থাকে মাসালার আসল হবে এখানে 6 2 কন্যার জন্য 4 ভাগ এবং মায়ের জন্য 1 ভাগ মোট হলো 5 ভাগ তো 1 ভাগ অতিরিক্ত থাকলো তখন সম্পূর্ণ সম্পদকে 5 ভাগ করে 2 কন্যাকে 5 ভাগের 4 ভাগ এবং মাকে 1 ভাগ দিয়ে দেওয়া হবে হাম্বলি মাযহাবের প্রসিদ্ধ মত অনুযায়ী স্বামী বা স্ত্রীর উপর রদ হয় না তাদের কাছে সম্পদ ফিরে যায় না যদিও তারা নির্দিষ্ট অংশীদার আসহাবুল ফুরুদ তারা যুক্তি দেন যে তারা রক্ত সম্পর্কেও কেউ আত্মীয় নন তবে শেখ সাদি রহমুল্লাহ স্বামী ও স্ত্রীর উপর রদ হওয়াকে সঠিক বলেছেন কারণ তাদের রদ থেকে বঞ্চিত করার মতো কোনো দলিল স্পষ্ট নেই ফাইন কানু ইসনাইনি আলাত লিতিসআতিন ফাইদা কানাতিল আখাওয়াত লিগাইরি উম্মিন اثنتين عالت إلى 10 وإذا كان بنتان وأم وزوج عالت من 12 إلى 13 فإن كان معهم أب عالت إلى 15 فإذا خلف زوجتين وأختين لأم وأختين لغيرها وأما عالت إلى
সাবআতা আশার। যদি তারা দুইজন হয় তবে মাসআলাটি বৃদ্ধি পেয়ে 9 পৌঁছাবে। যদি সহোদর বা বৈমাত্রের ভাই এই বা বোন দুইজন হয় তবে তা 10-এ আউল হবে, 10-এ পৌঁছাবে। যদি দুইজন কন্যা হয়, মা এবং স্ত্রী থাকে, তবে মাসালাটি 12 থেকে বৃদ্ধি পেয়ে 13-তে পৌঁছাবে। আর যদি তাদের সাথে পিতা থাকে তবে তবে তা 15-তে পৌঁছাবে। আর যদি কেউ কারো দুইজন স্ত্রী, দুইজন বৈপিত্রীয় বোন, দুইজন বৈমাত্রের বোন এবং মা রেখে মারা যায় তবে মাসালাটি 17-তে আউল হবে। কওলহু ফাইন কানু ইসনাইন আলাত তিসআতিন ইয়ানি যাওজুন ওয়া উম্মুন ওয়া উখতুন লিগাইরি উম্মিন ওয়া আখাওয়াত ওয়া আখাওয়ান লিউম্মিন ফায়াকুন লিজাওজি আন-নিসফু وللأخت لغير الأم النصف وللأم السدس وللأخوين لأم الثلث فتعول إلى 9. قوله فإن كانت الأخوات لغير أم 2 عالت إلى 10، أي إذا كان زوج وأم وأخوان لأم وأختان لغير أم فيكون للزوج النصف وللأم السدس وللأخوين لأم الثلث وللأختين لغير أم الثلثان فتعول إلى 10. قوله وإذا كان بنتان وأم وزوج عالت من 12 إلى 13 لأن البنتين لهما الثلثان وللأم السدس وللزوج الربع فتعول إلى 13. قوله فإن كان معهم أب عالت إلى 15 لأن الأب يأخذ السدس وهو 2 من 12. قوله وإن خلف زوجتين إلى آخره فللزوجتين الربع وهو 3، وللأختين لغير أم الثلثان وهو 8، وللأختين لأم الثلث وهو 4، وللأم السدس وهو 2، فالمجموع 17। তার বক্তব্য যদি তারা দুইজন হয় তবে 9-এ পৌঁছাবে, 9-এ আউল হবে। অর্থাৎ স্বামী, মা, এক বোন এবং দুজন বৈপিত্রীয় ভাই। এক্ষেত্রে স্বামীর অংশ হবে অর্ধেক, বোনের অংশ অর্ধেক, মায়ের অংশ 6/1 এবং দুইজন বৈপিত্র ভাইয়ের অংশ 1/3। মোট মাসালা হবে, আসল মাসালা হবে 6, কিন্তু অংশগুলো দাঁড়াবে 3+3+1+2 9, ফলে এটি 9 আউল হবে। লেখকের বক্তব্য যদি বোন দুইজন হয় তবে 10-এ আউল হবে। অর্থাৎ স্বামী, মা, দুইজন বৈপিত্র ভাই এবং দুইজন বৈমাত্রের বোন বা সহোদর বোন। এক্ষেত্রে স্বামীর অর্ধেক, মায়ের 1/6, দুই বৈপিত্র ভাইয়ের 1/3 এবং দুই বোনের 2/3। আসল হবে 6 আর অংশগুলো দাঁড়াবে 3+1+2+4 10, ফলে এটা 10-এ আউল হবে। লেখকের বক্তব্য যদি দুইজন কন্যা, মা এবং স্ত্রী থাকে তবে 12 থেকে 13-তে আউল হবে। কারণ দুইজন কন্যার জন্য 2/3 অর্থাৎ 8 ভাগ, মায়ের জন্য 1/6 অর্থাৎ 2 ভাগ এবং স্বামীর জন্য 1/4 অর্থাৎ 3 ভাগ, ফলে মাসালাটি 13-তে আউল হয়। লেখকের বক্তব্য যদি তাদের সাথে পিতা থাকে তবে 15-তে আউল হবে। কারণ পিতার সন্তান থাকায় 1/6
পাবেন, যা 12 ভাগের 2 ভাগ। লেখকের বক্তব্য, যদি দুইজন স্ত্রী থাকে, দুজন স্ত্রীকে রেখে মারা যায়, এক্ষেত্রে দুই স্ত্রীর 1/4 অর্থাৎ তারা 3 ভাগ পাবেন, দুই বোনের 2/3, মোট তাহলে এখানে 8 ভাগ, এবং দুই বৈপিত্রীয় বোনের 1/3, এখানে 4 ভাগ, এবং মায়ের 1/6, এখানে 2 ভাগ। মোট 3 যোগ 8 যোগ 4 যোগ 2 17। তো মাসালাটা এখানে 17তে আউল হলো। ফাইন উদিমা আসহাবু আল ফুরুদ ওয়াল আসাবাত ওয়ারিসা যাউল আরহাম ওয়াহুম সিওয়া আল মাযকুরিন وينزلون منزلة من أدلوا به ومن لا وارث له فماله لبيت المال ويصرف في مصالح العامة والخاصة। যদি নির্দিষ্ট অংশীদার আসহাবুল ফুরুদ এবং আসাবা অবশিষ্ট অংশভোগী এরা কেউ যদি না থাকে, তবে যাউল আরহাম অর্থাৎ দূর সম্পর্কীয় আত্মীয় তারা উত্তরাধিকার হবে। তারা হলো ইতিপূর্বে উল্লেখিত উত্তরাধিকারের বাইরের অনন্য আত্মীয়। তারা যার মাধ্যমে মৃতের সাথে সম্পর্কযুক্ত হয় তাকে তার স্থলাভিষিক্ত করা হবে। আর যার কোনো উত্তরাধিকার নেই, তার সম্পদ বাইতুল মালের জন্য বরাদ্দ হবে, যা জনকল্যাণমূলক এবং বিশেষ প্রয়োজনে ব্যয় করা হবে। কওলুহু ওয়ারিসা যাউল আরহাম হুম আকারিবুল মাইয়িত আল্লাযীনা লা ইয়ারিসুনা বিফারদিন ওয়ালা বিতা'সিবিন ওয়াহুম 11 সিনফান ওয়ালাদু আল বানাত ওয়ালাদুল আখাওয়াত ওয়া বানাতুল الإخوة وولد الإخوة من الأم والعمات من جميع الجهات والعم من الأم والأخوال والخالات وبنات الأعمام وأبو الأم وكل جدة أدلت بأب بين أمين أو بأب أعلى من الجد ومن أدلى بهم। والدليل على توريث ذوي الأرحام قوله تعالى وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله. والحديث عن أبي أمامة ابن سهل بن حنيف قال كتب عمر ابن الخطاب رضي الله عنه إلى عبيدة أن رسول الله صلى الله عليه وسلم قال الله ورسوله مولى من لا مولى له والخال وارث من لا وارث له. أخرجه الترمذي وابن ماجه وقال الترمذي حسن صحيح. قوله وينزلون منزلة من أدلوا به يعني يقرب البعيد منهم حتى يجعل بمنزلة الوارث فيجعل له نصيبه. ومثاله أن تنزل بنت البنت منزلة البنت وبنت الأخ منزلة الأخ والعمة منزلة الأب والخال والخالة منزلة الأم وهكذا وقد روي ذلك عن بعض الصحابة. যাউল আরহাম তারা হলো, যাউল আরহাম হলো মৃতের সেই সমস্ত আত্মীয় যারা নির্দিষ্ট অংশ পায় না, যাউল ফুরুদ নয়, আবার আসবা হিসেবেও তারা উত্তরাধিকার হয় না। তারা হলো 11টি শ্রেণী: মেয়ের সন্তানাদি, বোনের সন্তানাদি, ভাইয়ের সন্তানাদি, বৈপিত্রীয় ভাইয়ের সন্তানাদি, সকল পর্যায়ভুক্ত ফুফুগণ, বৈপিত্রীয় চাচা, মামা, খালাগণ, চাচার মেয়েরা, নানা এবং সেই দাদি নানি যে এমন বাবার মাধ্যমে যুক্ত যার দুই পাশে দুইজন মা রয়েছে, অথবা দাদার চেয়ে উপরের কোনো দাদার মাধ্যমে তারা যুক্ত এবং যারা এদের মাধ্যমে সম্পর্কিত হয়। যাউল আরহামের উত্তরাধিকারী হওয়ার দলিল হলো আল্লাহ তাআলার বাণী, আর আল্লাহর বিধানে
আত্মীয়রা একে অপরের অধিক হকদার, সূরা আনফাল। এছাড়াও আবু উমামা ইবনে সাহল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসে বলা হয়েছে, বর্ণিত হয়েছে, ওমর ইবনে খত্তাব রাদিয়াল্লাহু আনহু আবু উবাদা রাদিয়াল্লাহু আনহুর কাছে লিখেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ও তার রসূল ওই ব্যক্তির অভিভাবক যার কোনো অভিভাবক নেই, আর মামা তার উত্তরাধিকারী যার কোনো উত্তরাধিকারী নেই মামা ছাড়া। তিরমিজি এই হাদিসটি বর্ণনা করেন, ইমাম তিরমিজি এটাকে হাসান সহিহ বলেছেন। লেখকের বক্তব্য, তারা যার মাধ্যমে সম্পর্কিত হয় তাকে তার স্থলাভিষিক্ত করা হবে। এর অর্থ হলো তাদের মধ্যে যারা দূরে আছে তাদেরকে নিকটবর্তী করা হবে যতক্ষণ না তারা প্রকৃত উত্তরাধিকারের মর্যাদায় পৌঁছায় এবং তার প্রাপ্য অংশ সে পায়। উদাহরণস্বরূপ, মেয়ের মেয়েকে নাতনিকে অর্থাৎ নাতনিকে মেয়ের স্থলাভিষিক্ত করা হবে, ভাইয়ের মেয়েকে ভাইয়ের স্থলাভিষিক্ত করা হবে, ফুফুকে পিতার স্থলাভিষিক্ত করা হবে এবং মামা ও খালাকে মায়ের স্থলাভিষিক্ত করা হবে। এভাবে অন্যান্যদের ক্ষেত্রেও এমনটি হবে। সাহাবায়ে কেরামের একদল থেকে এই বিষয়টি বর্ণিত হয়েছে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।